ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 4 এর উইংস এর পার্ট 2। পার্ট 1 ও পার্ট 2 এর লেসন 6 অবধি আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমরা সলভ করব লেসন 7। চলে এলাম লেসন 7 এ। লেসন 7 এর অ্যাক্টিভিটি 8 অবধি আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। সেই ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা কিন্তু ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমরা সলভ করব অ্যাক্টিভিটি 8 এর পর থেকে। অ্যাক্টিভিটি 8 এর পরই রয়েছে রাইমিং ওয়ার্ড। প্রত্যেকটা লেসনে কম বেশি রাইমিং ওয়ার্ড থাকে এবং সেই নিয়ে বিস্তারিত আলোচনা আমি করে থাকি। তো এখানে আমরা জাস্ট পড়ে নেব। ফার্স্ট, তার সাথে আসছে লাস্ট আর মাস্ট। এই সমস্ত ওয়ার্ডগুলো তোমরা কিন্তু পরের পাতায় হেল্প বক্স রয়েছে, দেখতেই পাচ্ছ, সেখানে কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে খুঁজে নিয়ে শুধু বসানো। ড্রিম, ক্রিম, স্ট্রিম, স্ক্রিম, পোর্ট, কোট, ফোর্ট, স্পোর্ট, ওয়েভ, গ্রেভ, সেভ, গেভ। নেক্সট রয়েছে ক্রিকেট, টিকিট, উইকেট, সিক্রেট, পিকেট, টেক, মেক, ওয়েক, সেক, ড্রেক, রাইট, ফাইট, লাইট, মাইট, টাইট, মিট, ফিট, বিট, সিট, গো, ওল্ড, গোল্ড, ফোল্ড, টোল্ড, মোল্ড, সাইড, রাইড, ব্রাইড, হাইড। এই দুটো নেই, কেন কি এই দুটো লেখার মতো ওয়ার্ড কিন্তু হেল্প বক্সে দেওয়া নেই, তাই ফাঁকা রয়েছে। নেক্সট চলে যাব অ্যাক্টিভিটি 9 এ। অ্যাক্টিভিটি 9 এ বলেছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন। তুমি যে জায়গাটায় থাকো সেই জায়গাটা সম্পর্কে তোমাকে কিছু লিখতে বলেছে। তাহলে আই লিভ ইন এ ভিলেজ নেমড বড়ডোঙ্গল। যে তোমরা তোমাদের গ্রামের নাম লিখবে, কোনো অসুবিধে নেই। ইট ইজ ইন হুগলি ডিস্ট্রিক্ট, এবং সেটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেটাও, যে জায়গাটার নাম লিখবে সেই অনুযায়ী ডিস্ট্রিক্টটা লিখবে। I like this place because it is full of trees and green. There are primary school and high school in our village. There is a big playground in our village. A river named Darokeshwar is flowing beside our village. এবং সেই গ্রামটাকে আমি কেন ভালোবাসি সেটা সম্পর্কে আমি কয়েকটা ওয়ার্ড লিখেছি। ঠিক আছে, তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো, আবার এটাও লিখতে পারো। নেক্সট অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 এ বলেছে লুক অ্যাট দ্য পিকচার, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি সেটা সম্পর্কে আমাদেরকে 5টা বাক্য লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে আই সি এ বয় ইজ সিটিং অন দ্য উইন্ডো চেয়ার। হি ইজ লুকিং আউটসাইড ভিউ। There are many tall buildings and some birds are flying in the sky. Maybe the boy is going to somewhere by aeroplane. ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই আমি এখানে লিখে দিয়েছি। নেক্সট চলে এলাম, এই পাতায় একটা পরিছবি দেওয়া রয়েছে, সেখান থেকে বলেছে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার। এবং এই ছবিটা সম্পর্কে 5টা বাক্য লিখতে বলেছে। তাহলে লিখেছি কি, দিস ইজ এ পিকচার অফ ফেয়ারি, সি ইজ ওয়েল ড্রেসড, হার হেয়ার ইজ ফাইন, দেয়ার ইজ এ ম্যাজিক ওয়ান্ড in her right hand, she has a beautiful wings also, she has worn a pair of beautiful shoes, the fairy is looking very pretty. নেক্সট একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটা পড়বো। লাস্ট উইক, গত সপ্তাহে, পিপি এ 7 years old গার্ল, পিপি একটা 7 বছরের মেয়ে, ফ্রম কলকাতা থেকে, ওয়েন্ট টু আঙ্কেলস অরুণস হাউস,
গিয়েছিল তার অরুণ আঙ্কেলের বাড়ি উইথ হার ফাদার, তার বাবার সাথে। দে স্টেড দেয়ার ফর 3 days, তারা সেখানে 3 দিনের জন্য ছিল। পিপিস আঙ্কেল লিভস অ্যাট কাজলাতলা, পিপির আঙ্কেল থাকে কাজলাতলাতে। কাজলাতলা ইজ এ বিউটিফুল ভিলেজ, এই কাজলাতলা হলো একটা খুব সুন্দর গ্রাম। এ ডিস্টেন্ট ওয়ান ফ্রম দ্য সিটি, শহর থেকে অনেকটা দূরে। পিপি হ্যাজ নেভার গন টু এ ভিলেজ বিফোর, বিফোর মানে আগে, এর আগে পিপি কখনো গ্রামে যায়নি। সো কাজলাতলা কেম টু হার লাইক এ ক্রিয়েশন ফ্রম এ ম্যাজিক ওয়ান্ড, সেই জন্য কাজলাতলা তার কাছে ছিল ফ্রম এ ম্যাজিক ওয়ান্ড মানে একটা জাদু কাঠি, একটা জাদু কাঠি থেকে তৈরি একটা সৃষ্টি। কাজলাতলাটা তার কাছে এমন একটা সৃষ্টি ছিল যেটা জাদু কাঠি দিয়ে তৈরি করা যায়। সি ওয়াজ অ্যামেজড মানে সে খুশি হয়েছিল, টু সি দ্য গ্রিন প্যাডি ফিল্ড, সবুজ ধান ক্ষেত দেখে সে খুব খুশি হয়েছিল। অ্যামেজড মানে অবাক হয়ে গেছিল। সি ফেল্ট সে অনুভব করেছিল, দ্যাট দ্য ভাস্ট গ্রিনারি, এই কি বলেছে, ব্যাপ্ত শ্যামলিমা বা এই বিশাল বিস্তৃত সবুজের দৃশ্য, অফ দ্য ফিল্ড গ্রামের, ওয়াজ ওয়ার্মলি ওয়েলকামিং হার, তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। পিপি ওয়াজ থ্রিলড, পিপি অবাক হয়ে গেছিল বা আশ্চর্য হয়ে গেছিল, টু নো জেনে, যে আঙ্কেলস অরুণস প্রফেশন, আঙ্কেল অরুণের প্রফেশন জেনে সে আরো বিস্মিত হয়ে গেছিল। অরুণ ইজ এ ফার্মার, অরুণ একজন চাষি। হার ফাদার ইনফর্ম, তার বাবা তাকে জানাল, আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ড ফার্মার, আমি এই চাষি শব্দটার সাথে ফ্যামিলিয়ার মানে পরিচিত। বাট আই হ্যাভ নেভার সিন সামওয়ান ডুইং ফার্মিং উইথ মাই ওন আইজ, বাট আই হ্যাভ নেভার সিন, বাট আমি কখনো দেখিনি, সামওয়ান কাউকে, ডুইং ফার্মিং চাষ করতে, উইথ মাই ওন আইজ আমার নিজের চোখে চাষ করতে আমি কাউকে দেখিনি। পিপি এক্সক্লেমড ইন জয়, পিপি আনন্দের সাথে বলল। টুমরো আগামীকাল উই উইল গো টু দ্য ফিল্ড টুগেদার, আমরা একসাথে জমিতে যাব বা খেতে যাব। ফাদার অ্যাসিওর্ড পিপি, তার বাবা পিপিকে আশ্বস্ত করেছিল যে আগামীকাল আমরা একসাথে খেতে যাব। এবার এই প্যাসেজটা থেকে আমাদেরকে কিছু প্রশ্ন উত্তর সলভ করতে হবে। রয়েছে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ বলেছে 4টা কমপ্লিট করতে। পিপিস এজ কত, 7 ইয়ার্স হবে। ডিউরেশন অফ দ্য ভিজিট 3 days, নেম অফ দ্য ভিলেজ কাজলাতলা, অরুণস আঙ্কেলস প্রফেশন ফার্মার। আচ্ছা, ট্রু ফলস করতে বলেছে। পিপি ইজ 9 years old, ফলস। পিপি লিভস ইন কাজলাতলা, ফলস। পিপি ওয়াজ ভেরি হ্যাপি টু সি 2 প্যাডি ফিল্ডস, দুটো ধান ক্ষেত দেখে খুশি হয়েছিল, দুটোতে হবে না, এটা ফলস হবে। পিপি হ্যাজ মেট মেনি ফার্মার বিফোর, এটাও হবে ফলস। অ্যাক্টিভিটি 3-তে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হু ইজ পিপি, পিপি কে? পিপি ইজ এ গার্ল অফ 7 years old. হোয়াট ইজ অরুণ আঙ্কেল প্রফেশন, অরুণ আঙ্কেল ইজ এ ফার্মার। হোয়ার ডাজ অরুণ আঙ্কেল লিভ, করে ফেলেছি, অরুণ আঙ্কেল লিভস ইন কাজলাতলা। হোয়াই ওয়াজ পিপি ফিলিং হ্যাপি, পিপি ওয়াজ ফিলিং হ্যাপি বিকজ সি ফেল্ট দ্যাট দ্য ভাস্ট গ্রিনারি অফ দ্য ফিল্ড ওয়াজ ওয়ার্মলি ওয়েলকামিং হার, যে এই সবুজ, এই বিস্তৃত সবুজ ক্ষেত তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে, তাই সে খুশি হয়েছিল। নেক্সট অ্যাক্টিভিটি 3-তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে ওয়ার্ড বসাতে হবে। রুচি was delighted to see her parents after a long time. She has gone up through the stairs. The glittering stars make the night sky more beautiful. The lake is surrounded by many trees. Before leaving, the man waved goodbye. ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 4-এ বলেছে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল আপ করতে বলেছে। পাশে ভার্বগুলো দেওয়া রয়েছে, সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফার করে বসাতে হবে। তানিমা ইজ ড্রয়িং এ পিকচার, রিয়াজ ইজ রাইটিং এ লেটার, দ্য গার্ল ইজ ওয়াকিং অন দ্য রোড, দ্য বয় ইজ ইটিং রাইস, শানু ইজ সিটিং অন দ্য বেঞ্চ, লিপি ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, মনু ইজ স্লিপিং নাও, দে আর প্লেয়িং অ্যাট দ্য গ্রাউন্ড। সবগুলো ইজ হয়েছে, শেষে আর হয়েছে, কেন কি এগুলো সব সিঙ্গেলে রয়েছে আর এটা হয়েছে প্লুরালে। নেক্সট অ্যাক্টিভিটি 5-এ গিভ অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্স। তাহলে সাইলেন্টলির অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, নয়েজলি, ডিলাইটেড, স্যাড, নিয়ার, ফার, ওয়ার্মলি, পুয়ারলি,
প্রিটি, আগলি, এগুলো দিয়ে মেক সেন্টেন্স করে দিয়েছে। এটা কিন্তু তোমরা দেখে নিও, নিজেরা পড়ে নিও, এটা আর আমি কিছু বলছি না। আর অবশ্যই মেক সেন্টেন্সের সময় সবসময় যেটা বলি যে যেটা দিয়ে মেক সেন্টেন্স করতে হবে সেটার তলায় সবসময় দাগ দিতে হবে। আর আমাদেরকে এখানে বলেছে অ্যান্টোনিমস গুলো দিয়ে সেন্টেন্স বানাতে, অর্থাৎ এই ওয়ার্ড গুলো দিয়ে বানাবো, এগুলো দিয়ে না। কিন্তু এই নয়েজলি, স্যাড, ফার, পুয়ারলি, আগলি, এই ওয়ার্ড গুলো দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স গুলো বানাবো। নেক্সট অ্যাক্টিভিটি 6, fill in the blanks using the adverb। অ্যাডভার্ব ইউজ করতে বলেছে। এখানে ভার্বটা দেওয়া রয়েছে, সরি এখানে ওয়ার্ড গুলো দেওয়া রয়েছে, এই ওয়ার্ডের অ্যাডভার্বটা আমাদেরকে বসাতে হবে। দ্য ওল্ড লেডি স্ক্রিমড লাউডলি, উই শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি। The people stared curiously at the stranger. The actress smiled beautifully. The audience wait quietly। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড দেওয়া রয়েছে এবং এইগুলোর আমাদেরকে অ্যাডভার্বটা বসাতে হয়েছে এখানে, ঠিক আছে। Activity 7, you have learned about city life and village life. Write 5 difference between the city life and village life। আচ্ছা, প্রথমে আমরা যে সিটি আর ভিলেজ নিয়ে পড়েছিলাম সেখান থেকেই আমাদেরকে এখানে ডিফারেন্সিয়েট করতে বলেছে সিটি লাইফ আর ভিলেজ লাইফ। তাহলে কি লিখেছি? সিটি ইজ মোর পলিউটেড, ভিলেজ ইজ লেস পলিউটেড। দ্য পলিউশন অফ সিটি ইজ মোর, দ্য পলিউশন অফ ভিলেজ ইজ লেস। মেইন লিভলিহুড অফ সিটিজ ইজ ওয়ার্কিং ইন অফিসেস। এছাড়াও আরো লিখতে পারো, লেখা রয়েছে ওখানে, এগ্রিকালচার ইজ দ্য মেইন লিভলিহুড অফ ভিলেজ। মেইন ভেহিকলস অফ সিটিজ আর বাস, ট্যাক্সি, অটো, মোটরবাইক, ট্রেন। মেইন ভেহিকলস অফ ভিলেজেস আর রিক্সা, সাইকেল, কাউ, কার্ট, etc. Less trees and fields are seen in the city, more trees and fields are seen in the village। যেগুলো আমরা ওখানে পড়লাম সেগুলোকে এখানে লিখেছি। এছাড়াও অন্য কিছু তোমরা লিখতে পারো তোমাদের ইচ্ছে মতো। তাহলে আমাদের পার্ট 2 এখানে কমপ্লিট হয়ে গেল, লেসন 7ও কমপ্লিট হলো, সাথে সাথে পার্ট 2ও আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 3 তে চলে যাব, উইংস এর পার্ট 3 শুরু করব। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।